আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বি আমি সালাম দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে একটি আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? জি, করেন। বেতের নামাজ কখন পড়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। মুরব্বি, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? ইনশাল্লাহ বলেন। প্রশ্ন হলো, আমরা যে পোশাক পরি না, এই পোশাক পরার আদব কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার লক্ষ্যে আমাদের আজকের এই ভিডিও তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি? মসজিদুল আল আকসা। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ, মসজিদ সর্বপ্রথম মসজিদ মসজিদ এ তো মক্কা শরীফে। মক্কা শরীফ। সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো কাবা শরীফ। কাবা শরীফ। এই নামাজ কালাম কি ঠিক মতো পড়েন? পড়ি কিন্তু মাঝে মাঝে গ্যাপ যা। ফজর নামাজ পড়েন? না আজকে পড়ছি না। ফজর নামাজ পড়েন নাই? গেছিলাম ৩টার সময় আইছি, পরে আর কাজ হয়েছে না। পৃথিবীর ব্যস্ততা, পৃথিবীর কর্মতা অবশ্যই থাকবে। এর ভিতরে থেকে আমাদের কি, আমরা মুসলিম, এই জন্য আমাদের অবশ্যই ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন করতে হবে? এটা কাল হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই নেবেন। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ৫ ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আর একজন মুমিন অবশ্যই ফজর নামাজ, এশার নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে সে মুমিনের খাতায়, তাহলে এখান থেকে আমাদের বঞ্চিত হওয়া যাবে না। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে কি আপনাকে একটি প্রশ্ন করব? হ্যাঁ বলেন। প্রশ্ন হলো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতামাতার নাম কি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতামাতার নাম কি? আপনি কি মুসলিম? মনে হচ্ছে না। আপনি কি মুসলিম? মুসলিম। নামাজ কি ৫ ওয়াক্ত পড়েন? পড়া হয় না বছর। পড়া হয় না? জুমা নামাজ পড়েন? হ্যাঁ জুমা নামাজ পড়ি। শুধু জুমা নামাজ পড়েন? শুধু জুমাটাই, আর মাঝে মাঝে এক ওয়াক্ত পড়ি। মাঝে মধ্যে একক পড়বেন না, মাঝে মধ্যে পড়েন না। কারণ আমরা মুসলিম, আর একজন অমুসলিম আর মুসলিম মধ্যে তফাৎ কি? নামাজ পড়ে এবং পড়ে না, তাই না? আমরা যদি নামাজ না পড়ি তাহলে অমুসলিমের সাথে তো আমাদের কোনো তফাৎ রইল না। ঠিক আছে না ভাই? আর যেহেতু আমরা মুসলিম, এজন্য আমাদের হাসরের ময়দানের দিন এই নামাজের হিসাবটা দিতে হবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমরা দুনিয়াতে যে যাই করি না কেন, নামাজটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তো আপনার জন্য যেই প্রশ্নটা ছিল, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতামাতার নাম কি? হযরত হাসান হুসাইনের পিতামাতার নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, এবং মাতার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই যে জিনিসটা যে জানলেন, এটা কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো। ভালো লাগছে না? মায়ের নাম তো জানি, কিন্তু বাবার নামটা আর কি একটু মনে ছিল না। যাক, যাক, এই যে আমাদের সাথে কিছু সময় দিলেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? ইনশাআল্লাহ করেন। প্রশ্নটা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওনার পিতার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওনার পিতার নাম কি? স্বামীর নাম হলো পিতার নাম আচ্ছা, ওনার স্বামীর নাম? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অনেক সময় এটা পেটে থাকে, অবশ্য মনে থাকে না আর কি, তাই না? এই যে জিনিসটা তো জানলেন, এটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জি, আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। মুরব্বী, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? ইনশাল্লাহ বলেন। প্রশ্ন হলো, আমরা যে পোশাক পরি না, এই পোশাক পরার আদব কি? আদব তো লেবাস পোশাকটা কিভাবে, মানে ইসলামের সুন্নতে পোশাক কিভাবে পরতে হয়? সুন্নতে পোশাক আমার জানা মতে আমি জানি যে লম্বা পোশাক, ঠিক আছে, মাথায় টুপি থাকবে, লম্বা পাঞ্জাবি, যেমন আপনি, ঠিক আছে, আপনার হলো সুন্নতে পোশাক। নামাজ কালাম কি পড়েন? ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? ইনশাল্লাহ। এশার কত রাকাত ফরজ বলতে পারবেন? 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ। তো আমরা যে পোশাকগুলো পরি, পোশাকের আদব হলো সর্বপ্রথম ডান হাত দিয়ে পোশাক পরা। সর্বপ্রথম কি? ডান হাত দিয়ে পোশাক পরা। ডান হাত দিয়ে পোশাক পরা, এবং খোলার সময় বাম হাত দিয়ে খোলা শুরু করা। জিনিসটা যে জানলেন, এটা কি ভালো লাগলো না? জি অবশ্যই ভালো লাগে। ভালো লাগছে? আমি নিজেও করি এটা। আপনি নিজেও করেন? অবশ্যই করবেন এগুলা। ঠিক আছে, আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুরব্বী, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই লক্ষ্যে আপনাকে একটি প্রশ্ন করা হবে। ঠিক আছে, করবো কি? করেন। প্রশ্নটি হলো, সর্বপ্রথম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন কে? মানে যে আমরা মসজিদে হুজুরের খুতবা শুনি, যে জায়গায় হুজুর বৈশা আলোচনা করে, ওটার নাম হলো মেম্বার। তো এই মেম্বারে সর্বপ্রথম মানে খুতবা কে চালু করেন? মসজিদে ইমাম সাহেব করেন। মসজিদের ইমাম সাহেব তো কেবল হয়েছে, মানে এটা পৃথিবীতে শুরুতে সর্বপ্রথম করছে। নবী নামাজ কালাম কি ঠিক মতো পড়েন? পড়ি, মানে পড়ি, মানে এই অবস্থায় আছে আর কি। আপনি কি মুসলিম? মুসলমান। মুসলিম হিসাবে আমাদের নামাজ পড়া দরকার না? আমরা দুনিয়াতে যে যাই করি না কেন, যা কিছু করি না কেন, আমাদের তো অন্তত নামাজ পড়তে হবে। কারণ এই নামাজের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের বিধান, এবং মৃত্যুর পর এই নামাজের হিসাবটা আগে নেবেন। তাইলে আমাদের নামাজ পড়া কি ভাই দরকার না? ঠিক ঠিক। এখন থেকে অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নামাজ কত ওয়াক্ত এটা কি বলতে পারবেন? হ্যাঁ, নামাজ কত ওয়াক্ত এটা কি বলতে পারবেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কি কি? জোহর, আসর, মাগরিব, এশা, হজর। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার জন্য যে প্রশ্নটি ছিল, সর্বপ্রথম মেম্বারে দাঁড়িয়ে কে খুতবা দেন, এই উত্তরটি হলো সর্বপ্রথম মেম্বারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লাম খুতবা দেন। সর্বপ্রথম মেম্বারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লাম খুতবা দেন। এই জিনিসটা যখন জানলেন, এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো। তো এরকম অনুষ্ঠান কি করা দরকার কি দরকার না? দরকার, অনুষ্ঠান করা দরকার। দরকার কিনা? দরকার। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমার সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই লক্ষ্যে আপনাকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি কি করব? বলেন। মানে ইসলামে সর্বপ্রথম একজন মহিলা হত্যা হয়েছিল, এই মহিলার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য উনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে মানে ওনাকে হত্যা করছিল, ইসলাম গ্রহণ করছিল দিকা। তো এই ইসলাম গ্রহণ করার কারণে তাকে হত্যা করা হয়েছিল, এবং এই হত্যাটা কে করছিল তখনই করতে পারবো না। বলতে পারবেন না? আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার প্রথম স্ত্রীর নাম কি? স্মরণ নাই আমার। ওনার প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওনার প্রথম স্ত্রীর নাম হলো কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো আপনার জন্য যেই প্রশ্নটি ছিল, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করার কারণে যেই মহিলাকে হত্যা করা হয়েছিল, এই মহিলার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। এই মহিলার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এবং একে হত্যা করছিল আবু জেহেল। একে হত্যা করছিল কে? আবু জাহেল। এই যে জিনিসটা যে জানলেন, এটা কি ভালো লাগলো না মন্দ হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? তো এই যে আমরা যে অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠানগুলো কি এরকম করা উচিত আপনি কি মনে করেন? ঠিক আছে, বলেন, আপনি করেন, সমস্যা নেই, ভালো আছে। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালাম দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আপনাকে একটি আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব কি? জি করেন। বেতের নামাজ কখন পড়ে? বেদের নামাজ তো এসা নামাজের লগেই পড়ে। এশার নামাজের মধ্যে পড়ে। এবং এই বেতের নামাজে একটা দোয়া করা হয়। সাধারণত আমরা একটা দোয়া পাঠ করি। এই দোয়াটা কি দোয়া এটা বলতে পারবেন? না এটা তো মানে সঠিক মতো বলতে পারি নাই, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ কি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ পড়ি। এশার নামাজে ফরজ কত রাকাত? ফরজ তো এসা নামাজের 4 রাকাত। আজকে ফজরের নামাজ পড়ছেন? আজকে ফজর নামাজ পড়তে পারি না, আমি শরীর অসুস্থ আছি এই জন্য। শরীর অসুস্থ আছিল। তো আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছিল বেতের নামাজে আমরা কোন দোয়াটা বেশিরভাগ পাঠ করি, সেটা হলো দোয়ায় কুনুত। হ্যাঁ, আমরা বেতের নামাজে বেশিরভাগ দোয়ায় কুনুত পাঠ করি। এই যে জিনিসটা জানলেন, এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো? না ভালো লাগলো। ভালো লাগছে। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট নেন, এটা আপনার জন্য গিফট। এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালাম।